হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কি? বেড়াতে যাওয়ার। তো কোথায় বেড়াতে যাবো সেটা তোমাদেরকে বলবো। মানে এখন মানে বলতে বলছি যে যাবো, এখন জানি না সঠিক যাবো কিনা। আর আমার মেয়ে এত জ্বালায় কি বলবো, একটা কোনো কিছু রেখে শান্তি নেই। দেখেছো মুখটা দেখো। আজকে লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকেছে। তো 7 তারিখ, আজকে 7 তারিখেই ঢোকে। তো আজকেও ঢুকেছে। তো টাকাটা আমি তুলে নিয়ে আসলাম, কেবলই তুলে নিয়ে আসলাম টাকাটা। এই দেখো এটিএম থেকে তুলেছি, কেন এখন তো রাতের বেলা ব্যাংক বন্ধ। তো ব্যাংক তো এখন খোলা থাকবে না। তো এটিএম থেকে টাকাটা তুলে নিয়ে আসলাম, দুটো 500 টাকা। তো আমি ভেবেছি 500 টাকা, আমি প্রথমে ভাবলাম যে 500 টাকাটা দিয়ে 1000 টাকাটা দিয়ে আমি আর আর 2000 টাকা এদিক ওদিক থেকে গুছিয়ে, কত পয়সা থাকে বলো, কত পয়সা থাকে। 3000 টাকা লাগবে এখন চেক আপে যেতে। তো আমি টাকাটা গুছিয়ে নিয়ে 3000 টাকা হাতে করে, 1000 টাকা যে আছে 2000 টাকা এদিক ওদিক করে নিয়ে যাবো চেক আপে। তো চেক আপে যাবো কি, টাকা মানে হাতে আসলেই তো, দুটো টাকা এনেছি, একটা টাকা যাবে মেয়ের প্রাইভেটে, আর একটা টাকা 200 টাকার ওষুধ এনেছি সেখানে যাবে। বাকি থাকবে 300 টাকা। 300 টাকায় কি আর হয়? 3000 টাকা জিনিস 300 টাকায় হয় বলো? তো তারপর আমাকে গোছাতে হবে, কিন্তু প্রাইভেটের মায়না তো আগে আগে দিয়ে দিতে হবে। ধার বাকি তো আর, এ তো সেই মুদিখানা দোকান না যে ধার করে আনলাম। প্রাইভেটের মায়না মাসে মাসে দেওয়া লাগবে। তো কেবল আমি তুলে এনে এখানে রাখলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করি। আর মেয়ে আমার দুষ্টুমি করতে আরম্ভ করে দিয়েছে। সন্ধ্যাবেলা হয়েছে কি, ওকে মানে সে একটা দাঁত নড়ছে, আর 2 মাস ধরে দাঁতটা নড়ছে। এবার দাঁতটা যদি না তুলে দিই তাহলে উল্টো পাল্টা দাঁত বেরোবে। সেই মানে 1 ঘন্টা ধরে একটুখানি যেই তুলতে চাই, একটু দাঁড়াও একটু দাঁড়াও, সে কত মানে নয় ছল কি বলে, সেই 9 6 না 9 ছলা করে সেই দাঁতটা তুললাম। তুলে নিয়ে তারপর চাটা খেলাম। চা গরম জল করে দিলাম, গরম জল করে দিয়ে বললাম কুলকুচি কর, গরম জল খা। দিয়ে গরম জল খেয়ে চাটা খেয়ে তো তারপরে এখন এই যে বসে। তো হয়েছে কি, অনেকদিন আগে আমাদের ওর মেয়ের স্কুল থেকে মাস্টারে বলছিল কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে, কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে। তো হচ্ছে হাজারদুয়ারি, বলছে হাজারদুয়ারি। তো আজকের মিটিংয়ে বললো হাজারদুয়ারি ঘুরতে নিয়ে যাবে। তো মায়েরা যদি, গার্জেন মা বাবা যেই হোক, গার্জেন যদি যাই, কেন বাচ্চা কেউ একা ছাড়বে না, কিন্তু মাস্টার বলছে বড় বাচ্চাদের ছেড়ে দাও, অসুবিধা নেই, কিন্তু তবু কেউ বাচ্চা ছাড়তে চায় না। তো এখন বাড়ির গার্জেন একজন, একজন যেতে পারবে, আর বাচ্চা। তো টোটাল বাচ্চা দিয়ে মা দিয়ে বললো 700 টাকা খরচা আছে। এবার 700 টাকা সে জায়গায় 1000 টাকা খরচা আছে, টোটো ভাড়া টাড়া দিয়ে 1000 টাকা খরচা আছে। তো এখন যাবে হচ্ছে, মাস্টার বললো যে মার্চ এপ্রিলে, এপ্রিলের মানে 3 থেকে 6 তারিখের মধ্যে যাবে, যাবে। তো এবার আমি তো যাব, ওই দেখো আমার তো একের পর এক লেগেই আছে। এই এখন আমার 3000 টাকা লাগবে, চেক আপে যাবো। তারপর আছে বিয়ে, আমার দিদির ছেলের বিয়ে আছে, সেখানে যাব। তো এখন জানি না পেরে উঠবো কি, আর যেতে পারবো কি। এদিকে মেয়ে তো বলছে যাবো যাবো, খুব লাফাচ্ছে। ও তো আর বোঝে না আমার ব্যাপারটা, যে কোথায় পাবে মা। তো ওই চেক আপে যাবো, এখন জানি না এখন ডাক্তার কি বলবে। ঠিক আছে। তো এখন চেক আপে যাবো, সেদিকে একটা টেনশন আছে যে কি হবে কি হবে। তারপরে হচ্ছে বিয়ে থাওয়া আছে, সেখানে একটা কিছু দেয়া লাগবে। তারপর আবার এক্সট্রা 1000 টাকা। তারপর আবার ভাবছি শিবরাত্রি করব। কত খরচা বলো তিনি, কত খরচা। তো জানি না কি করে কি হবে। তো সেই সব টেনশন টেনশন, মানে আমরা তো মধ্যবিত্ত মানুষ, আমাদের তো ওই টেনশনটাকে নিয়ে আমাদের থাকতে হয়। ভালো কিছু তো আমাদের কাছে থাকে না, ওই টেনশনটাই থাকে। ভগবান আমাদের শুধু মানে কিছু দিক আর না দিক, টেনশন দিয়েছে, মাথা ভর্তি টেনশন দিয়েছে। টেনশনের জ্বালায় দেখো চুল উঠে সব ফাঁকা হয়ে যাচ্ছে। টেনশনের জ্বালায় চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছে, কি আর করবো বলো। মানে চুলটাও চলে যাচ্ছে, চুলটাও সব তো নিয়েই নিচ্ছে, চুলটাও নিয়ে নিচ্ছে টেনশনে। তো যাই হোক, তো আজকের ব্লগ এইটুকুই, তোমাদের এটাই বলার ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।